মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানবান বুদ্ধিমান মানুষকে নবীজি বললেন আকসারুহুম লিল মাউতি যিকরান, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান যেই ব্যক্তিটা মরণকে বেশি বেশি করে স্মরণ করে, এবং ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং মরণের পরে যে জীবনটা, যে আখিরাতের জীবনটা, যে কবরের জীবনটা, সে জীবনটার জন্য যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করলো, উলাইকা লাকিয়াস, এরাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। যদি একটা ভালো আকারের পিঞ্জিরার মধ্যে যদি ঢুকে যান, আর ঢুকে যাওয়ার পরে আপনি মনে মনে ভাবেন যে আমি মনে হয় বেঁচে গেলাম, মরণের স্বাদ আমাকে গ্রহণ করতে হবে না, এটা আপনার ভুল ধারণা। আপনি যদি খুবই একটি সুন্দর প্রাসাদ, একটা বাড়ি, একটা পিঞ্জিরা, স্বর্ণের আকারের পিঞ্জিরা তৈরি আপনি করলেন, আপনার টাকা আছে, বেশি আছে বলে তৈরি করা হলেও আপনি সেখান থেকে যদি ভাবেন আমি সুন্দর একটা প্রাসাদ তৈরি করেছি, এইবার মনে হয় বেঁচে গেলাম, আপনার ভুল ধারণা। কোরআন মাজিদ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, হে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যেখানেই থাকো মরণ তোমাদেরকে গ্রাস করবেই, মরণের স্বাদ তোমাদের গ্রহণ করতে হবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তোমরা কোনো একটা সুদূর প্রাসাদ, সুদূর পিঞ্জিরার মধ্যে, সুদূর দুর্গের মধ্যে যদিও তোমরা ঢুকে যাও, তবুও তোমাদের যেখানেই মরণ রয়েছে সেখানে গিয়েই মরণের স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল, আপনি মানুষদেরকে জানিয়ে দিন, ইন্নাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, তোমরা কোথায় পালাচ্ছ, মরণ থেকে তোমরা যেখানে পালাও না কেন, ফাইন্নাহু মুলাকিকুম, সেখানে গিয়েই তোমাদের মরণকে, তোমার মরণের স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। মরে যাওয়ার পরে শোনো, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে তোমাদেরকে এমন একজন স্রষ্টার দিকে ফিরিয়ে দেওয়া হবে, যেই স্রষ্টা গোপনীয় প্রকাশ্য উভয় বিষয়কে সে স্রষ্টা খবর রাখেন, সেই স্রষ্টার দিকে তোমাদেরকে নিয়ে যাওয়ানো হবে। শুধু তা নয়, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপরে সেই স্রষ্টা তোমাদেরকে সব কিছু জানিয়ে দিবেন, তোমরা পৃথিবীতে যা কিছু করেছিলে সব কিছু বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তোমাদের জানিয়ে দেবেন। বাঁচার কোনো পথ নেই। যেটা বলছিলাম, মরণের স্বাদ প্রত্যেক মানুষকেই গ্রহণ করতে হবে। এতক্ষণ ধরে আমরা যতগুলো কোরআনের আয়াতগুলো আলোচনা করলাম, সেগুলো থেকে স্পষ্ট বুঝতে পারলাম মরণ থেকে কোনো পালাবার জায়গা নেই। যেখানেই থাকি না কেন মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। তাই বন্ধু, যখন আপনাকে মরতে হবে, তাহলে মরার আগে যে সময়টা, সেই সময়টাকে মূল্যায়ন করুন, সেই সময়টাকে মূল্য দিন, সেই সময়টুকুতে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার একটু চেষ্টা করুন, না হলে অবস্থা একেবারে আপনার সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি তোমাদের পৃথিবীতে যা কিছু টাকা পয়সা ধন মাল দিয়েছি, তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো মরণ আসার আগে আগে। মরণ আসার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে টাকা পয়সা খরচ করতে বলেন আল্লাহর রাস্তায়। যদি না করেন তাহলে মরে যাওয়ার পরে আপনাকে আফসোস করতে হবে। কতটা আফসোস! কোরআন মাজিদ বলছেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যে লোকটা মসজিদকে ভালোবাসলো না, মসজিদে আল্লাহর রাস্তায় টাকা পয়সা দান করলো না, সেই মানুষটাকে মরণের পর আফসোস করতেই হবে। সেই লোকটা বলবে যে হে আমার স্রষ্টা, লাউলা আখারতানি
আখিরানি ইলা আজালিন করিব, আমাকে এক মুহূর্ত সময় দাও, আমি পৃথিবীতে যা টাকা পয়সা কামিয়েছিলাম সব কিছুই আমি সদকা আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। শুধু তা নয়, ওয়াকুম মিনাস সালিহিন, আমি এমনভাবে সৎ আমল করব, এমন এমন নেকির কাজ করব যে আমি সবচেয়ে ভালো মানুষ হয়ে যাব। কিন্তু বন্ধু, মরে যাওয়ার পরে আপনাকে আর এক মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন সময় দেবেন না। এবার মরবেন, আপনার ধন সম্পদ, টাকা পয়সা, অহংকার, অহামিকা সব ধূলিসাৎ হয়ে যাবে। মরতে হবে শুধুমাত্র একটা সাদা কাফন, সেটাকে নিয়ে আপনি দুনিয়ার মোহ ছেড়ে সে আখিরাত দিকে আপনি রওনা দেবেন। বন্ধু শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত, হে আমার উম্মতিরা শুনো, তোমরা এমন একটা বিষয়কে বেশি বেশি করে স্মরণ করো, যেই বিষয়টা তোমার যদি সম্মুখে চলে আসে তোমার আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দেবে, তোমার আশা আকাঙ্ক্ষাকে বরবাদ করে দেবে। সেটি হচ্ছে আল মউত, মরণ, মৃত্যু। আপনি সুন্দরভাবে খাটলেন, মাখনা সিজনে রাত দিনকে একাকার করে আপনি খাটলেন, নামাজ সব কিছু ছেড়ে দিয়ে, ইসলামিক কাজ সম্পূর্ণ ছেড়ে দিয়ে আপনি একাকার রাত দিন খেটে ধন সম্পদ টাকা পয়সাকে আয় করলেন। বন্ধু জেনে রাখুন, যেদিন আপনি এই দুনিয়া ছেড়ে চলে যাবেন সেদিন আপনার কিছুই কাজে আসবে না, শুধুমাত্র আমাল সালেহ, সৎ কর্ম। আপনি ভেবেছেন টাকা পয়সা আয় করলাম, একটা সুন্দর বাড়ি বানাবো, যেদিন আপনার বাড়ি তৈরি হলো দেখা গেল আপনি বাড়িতে পা দিবেন, এই মুহূর্তে আপনি মারা গেলেন, এর নাম মরণ। সব আশা আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিতে পারে একটাই বিষয়, সেটি হচ্ছে মরণ। কাজে বন্ধ, মরণকে বেশি বেশি করে স্মরণ করে। আজকে কোথায় মানুষ, আজকে কোথায় এত করে এই মসজিদে বলা হলো, আপনাদের ঈদগাহ কমিটির তরফ থেকে এতটা চাপ দেওয়া হলো যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, না হলে এ হবে ও হবে। এগিয়েছে কিছু? আগায়নি। এর মানে কি? ওই মানুষগণ আল্লাহকে এক ইঞ্চি ভয় করেন না, পরোয়া করেন না, দুনিয়ার মোহ ত্যাগে, দুনিয়ার ধন সম্পদে এবং দুনিয়ার অহামিকায় অহংকারে এতটা ভেসে গেছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছে। শুনে রাখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাবা জাহান্নামে যাবে, নবীজি বাঁচাতে পারবেন না। তার কারণ কি? মা মুশরিকা ছিল, বাবা মুশরিক ছিল বলে। অথচ নবী সারা বিশ্বের নবী হয়েও মা বাবাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবেন না। হাদিসটি বর্ণনা করছেন আবু হুরায়রা। উনি বলছেন, এক সময় কিছু সাহাবীন গণকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে গেলেন। যাওয়ার পরে নবীজি নিজের মায়ের জন্য কান্না করলেন এবং সাহাবীরাও নবীজির কান্না দেখে কাঁদতে লাগলেন। তারপরে নবীজি বলছেন, ইস্তাজানতু রাব্বি ফি আন আস্তাগফির লাহা, হে আমার বন্ধুগণ শুনো, আজকে আমি যে কবরে এসেছি আমার চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে এবং তোমরাও কান্না করছো। শুনো, আমি আমার স্রষ্টার কাছে আমার মায়ের ইস্তিগফারের জন্য অনুমতি চাইলাম যে হে পরওয়ারদিগারে আলাম, আমি তো সারা বিশ্বের নবী, আমি কি আমার মায়ের জন্য ইস্তিগফার করব? আমার মা তো জাহান্নামে যাবে। আমি শুধু এতটুকু অনুমতি চাইছি যে আল্লাহ আমাকে শুধু এতটুকু অনুমতি দাও, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করা দোয়া করব। ফালামিও জানলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ইজাজত দেননি। কেন? হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মা হচ্ছে মুশরিকা, জাহান্নামে যাবে। নবী নিজের মা বাবাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবেন না। তারপরে নবীজি বললেন, ওয়াস্তাজানতুহু ফি আন আযুরা কবরাহা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, হে পরওয়ারদিগার আলম, আমরা কি কবরের জিয়ারত করতে পারবো? তো ফাআযান আলী, আমাকে ইজাজত দিলেন। তাহলে বুঝতে পারা গেল কবরে যাওয়া উচিত প্রত্যেকটা মানুষকে। সময় সময়ে গেলে পারে কি হবে বলুন দেখি?
মরণকে স্মরণ আসবে যে বন্ধু তুমি আজকে কবরে শুয়ে আছো, আগামীতে আমাকে আসতে হবে। এভাবে মরণের স্মরণ আসবে, কাজে মাঝে মাঝে এসে কবরে জিয়ারত করতে যান। নবীজি তারপরে বললেন ফাজুরুল কবুরা, তোমরা কবরে জিয়ারত বেশি বেশি করো। কেন? ফাইন্নাহা তুজাক্কিরুল মউত, যখন তোমরা কবরে জিয়ারত করতে যাবে তখন তোমাদের মরণের কথা স্মরণে আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা নবীজির কাছে ছিলাম, ইতিমধ্যে একজন আনসারী ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুমিনিনা আফজালু, মুমিনদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কে? তৎক্ষণাৎ নবীজি বললেন আহসানুহুম আখলাকান, মুমিনদের মধ্যে ওই লোকটার ভালো মানে যার ব্যবহার ভালো সে লোকটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যক্তি। তৎক্ষণাৎ আবার জিজ্ঞেস করা হলো আইয়ুল মুমিনিনা আকিয়াসু, মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানবান বুদ্ধিমান মানুষকে? নবীজি বললেন আকসারুহুম লিল মাউতি যিকরান, মুমিনদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান যেই ব্যক্তিটা মরণকে বেশি বেশি করে স্মরণ করে, এবং ওয়া আহসানুহুম লিমা বাদাহু ইস্তিদাদান, এবং মরণের পরে যে জীবনটা, যে আখিরাতের জীবনটা, যে কবরের জীবনটা, সে জীবনটার জন্য যে ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করলো উলাইকা লাকিয়াস, এরাই হচ্ছে সবচেয়ে বড় বুদ্ধিমান মানুষ। আজকে দেখুন যে আমাদের সমাজে কতজন বুদ্ধিমান মানুষ আছে, অবশ্যই আছে। এই মসজিদে আর এই মসজিদে রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমরা সমাজে এ সমস্ত মানুষকে বেশি হ্যাকারত মনে করি। আপনার ভুল ধারণা। 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে, মসজিদ মাদ্রাসা দানের দিকে এগিয়ে বেশি, মসজিদকে দেখে নেকির কাজের দিকে বেশি অগ্রসর হয়, নেকির কাজগুলো বেশি করে, মসজিদ বানানোর জন্য আগ্রহী হয়, মসজিদকে বানানোর জন্য নিজের ফ্যামিলিকে পরিবারকে ছেড়ে দিয়ে মসজিদে সময় দেয়, এরা বেশি হচ্ছে চালাক মানুষ, এরা বেশি হচ্ছে বুদ্ধিমান মানুষ। আপনার মতন আমার মতন অজ্ঞ নয়। 60 বছরের জীবনের জন্য আমি জীবনটা দিয়ে দিলাম, আখিরাতের জন্য কিছুই করলাম না, এই সমস্ত মানুষেরা বুদ্ধিমান হতে পারেন। অবশেষে আল্লাহর কাছে প্রার্থনা করি, হে পরওয়ারদিগারে আলম, আমরা যেন দুনিয়াতে আমাদের যতটা আয়ু বাকি রয়েছে এই সময়টুকুতে যেন আমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করতে পারি, এবং আখিরাতের জন্য যেন আমরা বেশি বেশি করে প্রস্তুতি গ্রহণ করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।